নমস্কার দর্শক বন্ধু, আশা করি ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। 2024-এ মেষ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে, কি তাদের শুভ রং, কি তাদের শুভ সংখ্যা, কোন ধাতু পড়লে তাদের জন্য বেশি ভালো হবে, তাই নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই সঙ্গে কর্ম, ভাগ্য, বাসস্থান এবং আয় ব্যয়, বিদেশ যাত্রা সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার জন্য সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো মেষ রাশি হচ্ছে অগ্নিতত্ত্বের অধীনে একটি রাশি, যার জন্য মেষ রাশির জাতক জাতিকাদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো যে এরা কিন্তু চট করে একটু রেগে যাওয়া বা মাথা গরম হয়ে যাওয়া বা একটু সেন্সিটিভ মেন্টালিটির মানুষ হয়ে থাকে। মেষ রাশির জাতক জাতিকাদের আরেকটি প্রধান বৈশিষ্ট্য হলো এরা কিন্তু কোথাও একা যেতে পছন্দ করে না, সবসময় এদের একটা সঙ্গী দরকার। যেখানেই যাক এদের কিন্তু একটা সঙ্গী থাকলে কিন্তু এরা অনেক বেশি কমফোর্ট ফিল করে। মেষ রাশির বর্তমানে রাশিচক্রের রাশিতে বসে আছে বৃহস্পতি, যেটা অত্যন্ত পজিটিভ একটি কানেকশন। কিন্তু বৃহস্পতির দুঃখের কথা যে বৃহস্পতি এখানে বেশি দিন থাকতে পারছে না, কিন্তু যতদিন থাকছে এই মার্চ মাস অবধি আপনারা কিন্তু একটা ভালো ফল পাবেন। ফলে আপনাদের কিন্তু এই মুহূর্তে কোনো বাধাই কিন্তু আপনাদেরকে হেলাতে পারবেন না বা আপনাদেরকে পরাজিত করতে পারবে না। সমস্ত বাধাকে অতিক্রান্ত করে আপনারা এগিয়ে যাবেন। এই মুহূর্তে যাদের মনোবল বৃদ্ধি পাবে, মানসিক স্ট্রেংথ অনেক বেশি বৃদ্ধি পাবে। সেই সঙ্গে আরেকটা কথা যেটা না বললেই নয়, মেষ রাশির এই মুহূর্তে যত ধরনেরই সমস্যা আসুক না কেন সব কিছু কিন্তু ওভারকাম করে যেতে পারবেন। কিন্তু মেষ রাশির থেকে যখন বৃহস্পতি বৃষ রাশিতে স্থানান্তর হবে সেই সময় একটু রাস্তাটা একটু জটিল হয়ে উঠবে। মেষ রাশির কিন্তু রাশিচক্র থেকে ষষ্ঠ ঘরে কিন্তু কেতুর অবস্থান, একাদশে কর্মফলদাতা শনির অবস্থান এবং দ্বাদশে কিন্তু রাহুর অবস্থান। তাই যারা দীর্ঘদিন থেকে ভাবছিলেন যে বিদেশ যাবেন, পড়াশুনোর জন্য হোক, ঘোরার জন্য হোক বা যে কোনো কারণ, বিদেশ যাত্রার যোগ কিন্তু এই মুহূর্তে সক্রিয় রয়েছে। আগামী 1 বছর অবধি কিন্তু আপনাদের এই যোগ 1 থেকে 1.5 বছরের মতো কিন্তু সময় আপনাদের হাতে রয়েছে। এই সময় কিন্তু আপনারা বিদেশ যাত্রা বা বিভিন্ন ভ্রমণের কানেকশন সক্রিয় রয়েছে। সেই সঙ্গে আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে মেষ রাশির জাতক জাতিকাদের একাদশে রাহু দ্বাদশে থাকার ফলে কিন্তু ব্যয়ভাবও কিছুটা বেড়ে যাবে। অকারণে ব্যয়, অকারণে আননেসেসারি খরচ, এই আননেসেসারি ব্যয়ের পরিমাণটাও বেড়ে যাবে। সেই সঙ্গে কিন্তু যেহেতু একাদশী শনি বসে আছে, এই মুহূর্তে কিন্তু আপনারা অর্থ সঞ্চয় বা সম্পত্তি ক্রয় এই ধরনের মোট কথা মোটের ওপর আয় ভাবটা কিন্তু যথেষ্ট ভালো দেবে। আয় করতে পারবেন আপনারা। এতদিন যে স্বপ্নগুলো আপনাদের অসম্পূর্ণ থেকে গেছিলো সেগুলো কিন্তু অনেকটাই আপনারা সত্যি করতে পারবেন। কিন্তু তার সঙ্গে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে একটু ন্যায় নিষ্ঠা নীতি মেনে চলতে হবে। কারণ শনি কর্মের ফলদাতা এবং একাদশভাবে আয়ভাবের ওপরে অবস্থান করে রয়েছে এবং সেই সঙ্গে কিন্তু তার নিজস্ব রাশিতে স্বরাশিতে রয়েছে, সেটা কুম্ভ রাশি, যে রাশিতে শনি কিন্তু খুব ভালো ফল প্রদান করে থাকে। তাই যদি আপনারা একটু ন্যায়নিষ্ঠাভাবে আপনি জীবনটাও চালাতে পারেন বা চলতে পারেন, তাহলে দেখবেন আপনাদের প্রাপ্তিটা অনেক ভালো হয়ে উঠবে। সেই সঙ্গে ষষ্ঠভাবে কেতু, যেটা একটু মানসিকভাবে ডিস্টার্ব তৈরি করলেও কিন্তু আপনাদের অনেক প্রাপ্তি প্রদান করবে। মাঝে মাঝে একটু মানসিক অস্থিরতা বা মানসিক অবসাদ বা মানসিক ভাবে একটু ডিস্টার্বনেস আপনারা ফিল করবেন, কোথাও যেন এনার্জিটা হারিয়ে যাবে, একটু ল্যাকনেস বা ইনডিসিপ্লিন মানসিকতা একটু বেশি আসবে। কিন্তু একটা কথা, যেখানে শনি এখানে কিন্তু তৃতীয় দৃষ্টি আপনার লগ্নের উপরে প্রদান করছে, ফলে কিন্তু আপনি বহুত এনার্জেটিক হয়ে উঠবেন। আপনার মধ্যে যেটাকে বলে শারীরিক যে শক্তি বা শারীরিক যে বল, এই জায়গাটা কিন্তু ভালো হবে। সেই সঙ্গে একটু ব্যথা বা একটু গ্যাসের প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের জন্য রবি এবং বৃহস্পতি শুভ গ্রহ, তাই আপনারা অবশ্যই পিঙ্ক কালারটি এবং হলুদ কালার, লাল, এই রঙগুলো আপনারা কিন্তু সর্বদা ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে। অবশ্যই ধাতু তামা বা সোনা আপনারা ব্যবহার করুন। সেই সঙ্গে বিচারের ব্যাপার রয়েছে যে আপনার জন্ম নক্ষত্র কী রয়েছে। জন্ম নক্ষত্র এবং সঙ্গে রাশি দুটো মিলে এর ফলাফল দেওয়া হয় এবং পরবর্তী ভিডিওতে আমি নক্ষত্র নিয়ে আলোচনা করব। আজকের জন্য এখানেই রাখছি। কিছু জানার বা বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।